পক্ষের কাছে সকৃতজ্ঞ চিত্তে আভূমিত ধন্যবাদ প্রণিপাত নিবেদন করছি। সময় একই দেয়া হয়েছে বা কম দেয়া হয়েছে সেটা বড় কথা নয়। আজকে বিষয় অনেকগুলো, মানে একই দিনে বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান সব পরীক্ষা। ভাগবতের পাশাপাশি শ্রী বলরামের রাসযাত্রা, কৃষ্ণের বসন্ত রাস, বংশীবদন ঠাকুরের আবির্ভাব, শ্যামানন্দ প্রভুর আবির্ভাব, সর্বোপরি গুরু মহারাজের মহিমা। ভাগবত তো আছেই, সাবজেক্টের নাই অভাব। তো আপনারা সকলে কৃপা করবেন আমার যেন ঠিক থাকে স্বভাব, ওই জায়গাটা থেকে যেন আপনাদের পেতে পারি কৃপা, হতে পারি ধন্য। এই জন্য জানাই সকলকে প্রণাম, আমি অনন্য। হরে কৃষ্ণ। তো যাই হোক, আজকের এই মহতি শুরুতেই আমরা ভাগবত আগে নিয়ম রক্ষাটা করি, তারপরে যাই। শুধু একটি শ্লোকের আলোচনার আজকে একটা মিল আছে, তাৎপর্যতে গেলে বুঝতে পারবেন যে গুরু মহিমার সাথে তাৎপর্যটা এত রিলেটেড। আজকে আমরা শ্লোকে যাই, তাহলে বুঝতে পারবো। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। বন্দে শ্রী গুরু শ্রী কমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রী রূপম সত্যজাতম সর্বগুণান্বিতম তম সজীবম সাদ্বৈতম সর্বভূতম পরিজনম সহিতম কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পরম সর্বগুণ ললিতা শ্রী কৃষ্ণ সচরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুদেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীশে নমো। নারায়ণায় নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অতি সংক্ষেপে মঙ্গলাচরণ করার উদ্দেশ্য হচ্ছে সময় কম, সাবজেক্ট বেশি, এই কারণে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন নরধম, বুদ্ধিটি ক্ষমা করবেন। আমি এই মন্দির পক্ষের কাছে সকৃতজ্ঞ চিত্তে আভূমিত ধন্যবাদ প্রণিপাত নিবেদন করছি। সময় একই দেয়া হয়েছে বা কম দেয়া হয়েছে সেটা বড় কথা নয়। আজকে বিষয় অনেকগুলো, মানে একই দিনে বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান সব পরীক্ষা। ভাগবতের পাশাপাশি শ্রী বলরামের রাসযাত্রা, কৃষ্ণের বসন্ত রাস, বংশীবদন ঠাকুরের আবির্ভাব, শ্যামানন্দ প্রভুর আবির্ভাব, সর্বোপরি গুরু মহারাজের মহিমা। ভাগবত তো আছেই, সাবজেক্টের নাই অভাব। তো আপনারা সকলে কৃপা করবেন আমার যেন ঠিক থাকে স্বভাব, ওই জায়গাটা থেকে যেন আপনাদের পেতে পারি কৃপা, হতে পারি ধন্য। এই জন্য জানাই সকলকে প্রণাম, আমি অনন্য। হরে কৃষ্ণ। তো যাই হোক, আজকের এই মহতি শুরুতেই আমরা ভাগবত আগে নিয়ম রক্ষাটা করি, তারপরে যাই। শুধু একটি শ্লোকের আলোচনার আজকে একটা মিল আছে, তাৎপর্যতে গেলে বুঝতে পারবেন যে গুরু মহিমার সাথে তাৎপর্যটা এত রিলেটেড। আজকে আমরা শ্লোকে যাই, তাহলে বুঝতে পারবো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম ষষ্ঠ স্কন্ধ পঞ্চম অধ্যায় ১বিংশ শ্লোকা। আমার সাথে আপনারা কৃপা করে বলবেন। ইতি ব্যবসিতা রাজন অর্যস্যা এক চেতস
প্রযোজুতম পরিক্রম্য পন্থানাম অনিবর্তনম ইতি ব্যবসিতা রাজন হর্যস্যা এক চেতস প্রযোজুতম পরিক্রম্য পন্থানাম অনিবর্তনম ইতি ব্যবসিতা রাজন হর্যস্যা এক চেতস প্রযোজুতম পরিক্রম্য পন্থানাম অনিবর্তনম। কৃপা করুন। ইতি ব্যবসিতা রাজন হর্যস্যা এক চেতস প্রযোজুতম পরিক্রম্য পন্থানাম অনিবর্তনম ইতি ব্যবসিতা রাজন হর্যস্যা এক চেতস প্রযোজুতম পরিক্রম্য পন্থানাম অনিবর্তনম ইতি ব্যবসিতা রাজন হর্যস্যা এক চেতস প্রযোজুতম পরিক্রম্য পন্থানাম অনিবর্তনম ইতি ব্যবসিতা রাজন হর্যস্যা এক চেতস প্রযোজুতম পরিক্রম্য পন্থানাম অনিবর্তনম। হরে কৃষ্ণ। শব্দার্থ বাদ দিয়ে অনুবাদে যাই। অনুবাদে বলা হয়েছে, আমার সাথে কৃপা করে বলবেন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, নারদ মুনির উপদেশ শ্রবণ করে প্রজাপতি দক্ষের পুত্রেরা সম্পূর্ণরূপে নিশ্চিত হয়েছিলেন। তারা সকলেই তার উপদেশ পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন এবং একমত হয়েছিলেন। সেই মহর্ষিকে তাদের গুরুদেব রূপে বরণ করে তারা তাকে প্রদক্ষিণ করেছিলেন এবং যে পথে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না, তারা সেই পথে গমন করেছিলেন। চমৎকার তাৎপর্য, আরো চমৎকার তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ কি। এই শ্লোকটি থেকে আমরা দীক্ষার অর্থ এবং শিষ্য শ্রী গুরুদেবের কর্তব্য সম্বন্ধে জানতে পারি। শ্রী গুরুদেব কখনো তার শিষ্যকে বলেন না, আমি তোমাকে মন্ত্র দেব এবং তার বিনিময়ে তুমি আমাকে টাকা দাও, আর এই যোগ অভ্যাস করার ফলে তুমি তোমার জড়জাগতিক জীবনে খুব দক্ষতা অর্জন করতে পারবে। সেটি গুরুদেবের কর্তব্য নয়। পক্ষান্তরে শ্রী গুরুদেব শিষ্যকে শিক্ষা দেন কিভাবে জড়জাগতিক জীবন ত্যাগ করতে হয় এবং শিষ্যের কর্তব্য হচ্ছে তার সেই সমস্ত উপদেশ যথাযথভাবে পালন করে ভগবত ধামে ফিরে যাওয়ার পথ অনুসরণ করা, যেখান থেকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। নারদ মুনির উপদেশ শ্রবণ করে প্রজাপতি দক্ষের পুত্র হর্যস্যেরা স্থির করেছিলেন যে শত শত সন্তান সন্ততি উৎপাদন করে তাদের রক্ষণাবেক্ষণের জড়জাগতিক জীবনে তারা আর আবদ্ধ হবেন না। সেই বন্ধন অর্থহীন। হর্যস্যেরা পাপ কর্ম অথবা পুণ্যকর্মের বিচার করেননি। তাদের জড়দেহের পিতা তাদের উপদেশ দিয়েছিলেন প্রজাবৃদ্ধি করার জন্য, কিন্তু নারদ মুনির উপদেশ শ্রবণ করার পর
তারা সেই নির্দেশ পালন করতে পারেননি। তাদের শ্রী গুরুদেব রূপে নারদমুনি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে উপদেশ দিয়েছিলেন তারা যেন জড়জাগতিক জীবন ত্যাগ করেন, এবং আদর্শ শিষ্যরূপে তারা তার সেই উপদেশ পালন করেছিলেন। এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহলোকে ভ্রমণ করার প্রচেষ্টা করা উচিত নয়, কারণ কেউ যদি এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্য লোকে উন্নীত হন, সেখান থেকে আবার তাকে ফিরে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্তে লোক বিসন্তি। কর্মীদের সমস্ত প্রচেষ্টাই অর্থহীন, সময়ের অপচয় মাত্র। মানুষের কর্তব্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করা, সেটি জীবনের পূর্ণতা। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 8ম অধ্যায় 16 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপত্যতু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত গ্রহলোকেই পুনরাবর্তনশীল, কিন্তু হে কন্তেয়, আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না। মানে চমৎকার তাৎপর্য শ্রীল প্রভুপাদের, এবং জয় পতাকা স্বামী গুরু মহারাজের মহিমার সাথে আজকে তাৎপর্যটা মিলে যাবে। এখানে যেহেতু নারদমণিকে গুরুরূপে বরণ করেছে এই সন্তানেরা, খুব চমৎকার রিলেটেড। কিন্তু তার পূর্বে আরো 3টা বিষয় একটু টাচ করে আসি। আজকের এই শ্লোক নিয়ে ব্যাখ্যা করতে চাচ্ছি না, মাইকটা কোথাও অফ হয়ে আছে, অসুবিধা নাই, এই ভক্ত কম আছে, খালি কণ্ঠে শোনা যাবে, হয়তো আবার আসছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, শ্লোকের ব্যাখ্যায় একটি শব্দ শুধু তাৎপর্য থেকে প্রভুপাদের নিচ্ছে, যে কর্মকাণ্ডী, যে সারা জীবন ব্যর্থ পরিশ্রমের কি মূল্য আছে। এই কথাটির উদাহরণ প্রভুপাদের জীবন থেকে আপনার অনেকবার আলোচনা হয়েছে, যে একজন সাধক 30, 40, 50 বছর তপস্যা করে কি অর্জন করেছিলেন, যে নদীর উপর দিয়ে হেঁটে যেতে পারেন। প্রভুপাদ বলেছিলেন, 30 বছর সাধনা করে এইটুকুন অর্জন করেছো, আমি তো 50 পয়সা দিয়ে নৌকা দিয়ে নদী পার হয়ে যেতে পারি। কাজে এইটা এইখানে খুব রিলেটেড একটি উদাহরণ। যা হোক, এছাড়া ভাগবতের বাইরে যে বিষয়গুলো আছে একটু একটু টাচ করি। একটি বিষয় আছে শ্রী বলরামের রাসযাত্রা। বলরামের রাসযাত্রা সম্পর্কে শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণের, আপনারা যারা নিয়মিত পড়েন, 10ম স্কন্ধের 65 অধ্যায় আছে। 65 অধ্যায়ে বলরাম পুনরায় ব্রজে এসেছিলেন বড় বয়সে। কৃষ্ণ আসেননি, অক্রূরের রথে তারা 2 ভাই চলে যাওয়ার পরে কৃষ্ণ আসেননি। কৃষ্ণ যদিও গোপিনীদেরকে বলছিলেন ফের মিলেঙ্গে, আবার দেখা হবে, কিন্তু আসেন নাই। আবার দেখা হবে কিন্তু আসেন নাই। উদ্ধবকে পাঠিয়েছিলেন সংবাদ দিয়ে, কিন্তু বলরাম এসেছিলেন। বলরাম এসে, যদিও অধ্যায়টি অনেক বড়, আমি 2 মিনিট করে নেব, এর বেশি না। 4টা বিষয় তো 10 মিনিটে শেষ করতে চাইব, কিন্তু এক একটা বিষয় নিয়ে আলোচনা করার মতো 1 ঘন্টার সুযোগ আছে এক একটা বিষয় নিয়ে। বলরাম এসে তিনি আবার সেই পিতামাতা নন্দ মহারাজ যশোদা মাতাকে দেখা করেছিলেন, ব্রজে এসে তাদের সাথে আলিঙ্গন করেছিলেন। তার রাখাল বন্ধু দাম সুদাম সকলের সাথে আলিঙ্গন করেছে। তার বড় হয়ে গেছে, বলরাম বড় হয়ে গেছে। তারপরে আবার সেই গোপিনীদের সাথে দেখা যাচ্ছে। গোপিনীর আক্ষেপ করছিলেন যে এই লোকটা কেন আসলো, ওর তো আসার দরকার ছিল না। আমরা প্রাণনাথ কানাইয়ের জন্য অধীর আগ্রহে আমরা মৃতদেহে নিয়ে আছি। মৃতদেহ আক্ষেপ করে বলছিলেন সখীটা যে কৃষ্ণ, তুমি কথাটা ফিরিয়ে নাও। আকাশ দিয়ে যখন কাক যাচ্ছিল, সংস্কৃতে কাককে বলা হয় বায়াস। বায়াসকে খুব তিরস্কার করে রাধারানী বলছিলেন, এ বায়াস গিয়ে বলো প্রাণনাথকে কথা ফিরিয়ে নিতে। গ্রামে যখন আগুন লাগে তখন গরুগরের দরজা অর্গল খুলে দেয়া হয় যাতে পানিটি বাঁচে। তো তিনি আবার আসবেন বলে আমাদের হৃদয়ে অর্গল আটকে দিয়েছেন, আমরা মরতেও পাচ্ছি না। তো কানাইকে গিয়ে বলো তিনি যেন কথা ফিরিয়ে নেন। এই কথাগুলো আবার পুনরাবৃত্তি করেছিলেন বলরামের সাথে দেখা হওয়ার ফলে। সমস্ত গোপিনীরা মনের আবেগ আক্ষেপ প্রকাশ করেছিলেন। তখন বলরাম বলছে, ঠিক আছে আমি থাকবো, তোমাদের মনোবাসনা কিছুটা হলেও, তোমাদের মনের তাপ জ্বালা কিছুটা হলেও প্রশমিত করতে আমি প্রয়াসী হব। এই 65 10ম স্কন্ধে পরিষ্কার আছে, অনেকগুলো পৃষ্ঠা। তখন বলরাম সকলকে নিয়ে যমুনা পলিনী সেই কুঞ্জবনে আবার রাস তৈরি করেছিলেন। সমস্ত সখীদেরকে সঙ্গ দিয়েছিলেন। 1 দিন 2 দিন নয়, চৈত্র এবং বৈশাখ পুরা 2 মাস ব্যাপী বলরাম ছিলেন ব্রজে এবং রাসযাত্রা করেছিলেন। যদিও আমরা মূল রাস দেখতে পাই শ্রীমৎ ভাগবতমের, আপনারা দেখেছেন যে অনেক বড় 10ম স্কন্ধের 29 অধ্যায় থেকে 33 অধ্যায় পর্যন্ত শ্রীকৃষ্ণের রাস আরম্ভ থেকে মহারাস পর্যন্ত 29, 30, 31, 32, 33 5টা অধ্যায় আছে। কিন্তু আজকে শ্রীকৃষ্ণের বলরামকে স্থগিত রেখে ছোট ছোট করে যাচ্ছি, পড়বো না, কোলাতে পারবো না। কৃষ্ণের
আজকের একটা সাবজেক্ট হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বসন্ত রাস। এই শব্দটি রাসের সাথে একটু এক্সট্রাঅর্ডিনারি মনে হচ্ছে, যে এই শব্দটি কখনো শুনিনি এরকম মনে হচ্ছিল। আমরা তো জানি শ্রীকৃষ্ণের রাসযাত্রা, আপনার রাসযাত্রা শুরু হয় মূলত মার্গশীর্ষ অগ্রহায়ণ মাস থেকে। সেখানে বলে একটু পিছনে যেতে হয়। ব্রজের সমস্ত গোপিনীরা, বিশেষ করে তারা যখন কাত্যায়নী ব্রত করছিল, অগ্রহায়ণ মাসকে বলে আমরা মার্গশীর্ষ মাস, কারণ ওই প্রথম তারিখ থেকে তারা ভগবানকে পাওয়ার জন্য, নন্দনন্দনকে প্রতিরূপে পাওয়ার জন্য তারা প্রার্থনা, সাধনা, ভজন সবকিছু করে যাচ্ছিল। ভগবান তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন শারদ পূর্ণিমায়, রাস পূর্ণিমাতে। কিন্তু আজকে বলা হচ্ছে বসন্ত রাস, তাহলে কথাটা অন্যরকম হয়ে গেল। 29, 30 থেকে 33 অধ্যায়, আমি কিন্তু খুব দ্রুত যাচ্ছি শেষের দিকে কিছু সময় রাখার জন্য। কিন্তু এখানে বিশেষ যে তফাৎটি হচ্ছে, শাস্ত্র বলছে যে আজকের যে দিনটি, সেই দিনে ভগবান রাধারানী শ্রীকৃষ্ণকে সখীরা সাজিয়েছেন হলুদ পোশাকে। আজকের দিনে বিশেষভাবে বলা হয়েছে যে রাধারানী কৃষ্ণকে সখীরা বসন্ত রাসে হলুদ পোশাক দিয়ে সাজিয়েছেন, এবং রাত্রির বেলা কৃষ্ণের প্রিয় জিনিস পায়েস নিবেদন করে ভোগ নিবেদন করা হয়েছে। হরি বল। শুধু দুটি তত্ত্ব বললাম, নাহলে কোলাতে পারবো না। এটি হচ্ছে বসন্ত রাস। আরেকটি বিষয় হচ্ছে বংশীবদন ঠাকুরের আবির্ভাব। বংশীবদন ঠাকুর কে ছিলেন, এই কথাটি বললে আবার অনেক সময় নষ্ট হয়ে যাবে। সংক্ষেপে বলি, রাধারানী দাপর যুগে যে সকল সখী ছিলেন, সখীদের মধ্যে যেমন রাধারানী এই যুগে এসে গদাধর হয়েছেন, ঠিক আবার সত্যি কথা বলতে গিয়ে শাস্ত্র বলছে বংশীবদন হচ্ছেন সরলা সখীর রূপ। যিনি ছিলেন সরলা সখী, তিনি হয়েছেন বংশীবদন ঠাকুর। নবদ্বীপ মণ্ডলে কুলিয়া পাহাড়ে সেই কাহিনী আছে, আপনার শাস্ত্রে বলা হচ্ছে। 6 চট্টোপাধ্যায় বলা হতো, ওনার মাল নাম হচ্ছে মাধব চট্টোপাধ্যায়। পিতার নাম মাধব চট্টোপাধ্যায়, মায়ের নাম সুনীলা দেবী। তাদের গড় আলো করে 1416 খ্রিস্টাব্দে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন বংশীবদন ঠাকুর। তিনি মূলত 1416 আমরা বলছি সনের কখন এসেছিলেন, মধু পূর্ণিমাতে, যেটিকে আমরা বাসন্তী সন্ধ্যায় সমস্ত বাসিন্দারা, যে ভক্তরা যখন গঙ্গায় আনন্দে স্নান করছিলেন, তখন তিনি আবির্ভূত হতেন। ওনার অনেক নাম আছে, বংশীবদন, বংশী ঠাকুর, তারপরে বংশী ঠাকুর, সরল ঠাকুর, অনেকগুলো নাম আছে। তো তিনি মূলত ছিলেন সরলা সখীর প্রতিবিম্ব। তো আমরা দেখি এই কলিযুগে তিনি এসে কি করেছেন। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে খেলা করেছেন, খেলার সাথে সচিমা মহাপ্রভুর মতোই তাকে আদর করতেন, স্নেহ করতেন। বিভিন্ন লীলা আছে, এতগুলো বলা যাবে না, আমি এখানে ক্লোজ করছি সেই বিষয়টিও। ভবিষ্যতের সুযোগ পেলে এগুলো একদিনে 4টা হলে সময় দিতে হবে বেশি। তারপরে আছে শ্যামানন্দ প্রভুর আবির্ভাব, এটাকে একটু বলতেই হবে এই জায়গাটি, কারণ রাধার রানীর কৃপা না হলে কৃষ্ণ যেমন পাওয়া যায় না। শ্যামানন্দ সম্পর্কে আপনারা অনেকে আলোচনা করেন। শ্যামানন্দ সম্পর্কে বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে লেখা থাকলেও সবচেয়ে চমৎকার আছে ছিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের শ্রীমতী রাধারানী লীলা মহিমা গ্রন্থে স্পষ্ট লেখা আছে শ্যামানন্দ সম্পর্কে, এবং সেখানে বলা হয়েছে তিনি রাধারানীর এত কৃপা পেয়েছিলেন এবং এত ভক্ত ছিলেন। সেখানে বলা হয়েছে 55 অধ্যায়, 55 অধ্যায় বলা আছে এই গ্রন্থে। বলা হচ্ছে যে এক সময় মেদিনীপুরের জেলায় তিনি জন্ম নিয়েছিলেন, কিন্তু খুব গরিব ঘরে, দুঃখ কষ্টে জীবন কাটত শ্যামানন্দ প্রভুর। এত দুঃখ কষ্টে, এই জন্য তার মা বাবা তার নাম রেখেছিল দুখিয়া। দুখিয়া শ্যামানন্দ নাম রাখা হয়েছিল দুখিয়া। তো তিনি তার আবার মেধাবী ছিলেন, প্রচন্ড মেধাবী ছিলেন। তো আমরা দেখি যে মহাত্মারা সাধারণত মেধাবী হয়ে থাকেন, স্কুল কলেজে পড়ুন বা নাই পড়ুন, কোনো না কোনো আমরা দেখতে পাই তাদের জীবনী ঘাটলে। তো শ্যামানন্দ এই মেধা দেখে গুরুরূপে তার সামনে এসেছিলেন যিনি, তিনি হচ্ছেন হৃদয় চৈতন্য প্রভু, অম্বিকা কালনীর, ভারতের অম্বিকা কালনীর হৃদয় চৈতন্য প্রভু। হৃদয় চৈতন্য প্রভু তার মেধা দেখে, রাধারানীর প্রতি ভক্তি দেখে, তার এই ভজন সাধনের তার রূপ দেখে তিনি তাকে দীক্ষা দিয়েছিলেন এবং তাকে বলেছেন, তুমি এত কৃষ্ণের সেবা করছো, তুমি কৃষ্ণের দাসের দাস এরকম করছো, আমি তোমার নাম বদলে দিলাম, তোমার নাম দুখিয়া না, তোমার নাম আজ থেকে হবে কৃষ্ণ দাস। তখনও শ্যামানন্দ হন নাই, দুখিয়া থেকে নাম হলো কৃষ্ণ দাস। তো কৃষ্ণ দাস পড়ার আগ্রহ, শাস্ত্র জ্ঞান জানার আরো বেশি আগ্রহ। তখন হৃদয় চৈতন্য প্রভু কি করলেন, একটা চিঠি লিখে তিনি পাঠিয়ে দিলেন কার কাছে, শ্রীলজীব গোস্বামীর কাছে। শ্রীলজীব গোস্বামীর কাছে পাঠিয়ে দিলেন তত্ত্বাবধান একটা চিঠি লিখে, আমার শিষ্যমুখে পাঠাচ্ছি কৃষ্ণদাসকে, সে পড়াশোনায় আগ্রহী এবং রাধারানীর
কৃপা পাওয়ার জন্য সবসময় সাধন ভজন করছে। তো যাই হোক, সেখানে ভক্তিশাস্ত্র শিক্ষা গ্রহণের জন্য আগে থেকেই সেখানে নরোত্তম দাস ঠাকুর ছিলেন, শ্রীনিবাস পণ্ডিত ছিলেন। তো তাদের সাথে দেখা হলো। কৃষ্ণদাস সেখানে গুরুদেবের আদেশ পালন করে রাত দিন পড়াশোনা করতে লাগলেন, তাদের সাধুসঙ্গ করতে লাগলেন, সেবা করতে লাগলেন। কিন্তু মন পড়ে আছে শ্রীমতী রাধারানীর চরণ যুগলে। কখন কিভাবে আমি রাধারানীর চরণ প্রাপ্ত হব? তো তাদের কাছ থেকে বলতেন যে আমি কি করার সেবা, আরো ভালো সেবা দেন, ভালো সেবা দেন। সকলে মিলে বলেন ঠিক আছে, তুমি ওই যে জঙ্গল পড়ে আছে কুঞ্জ বনটি, ওইটি তুমি ঝাড়ু দেবে, তোমার কাজ হচ্ছে কুঞ্জ বন ঝাড় দেয়া। তো প্রতিদিন ভোরে উঠে কৃষ্ণদাস ঝাড়ু দিতেন, কুঞ্জবন ঝাড়ু দিতেন, আর রাধারানীর কথা চিন্তা করতেন, হে ব্রজেশ্বরী, হে কুঞ্জেশ্বরী, আমি কবে কবে তোমার চরণ দর্শন পাবো, মানে হৃদয়ের একদম গভীর থেকে। তো প্রতিদিন এই যখন কাজ করছিলেন, রাধারানীর কৃপা হলো। একদিন যখন কুঞ্জবন ঝাড়ু দিতে গেলেন, হঠাৎ দেখিনি একখানা সোনার নূপুর পড়ে আছে। যখন সোনার নূপুর কোনো স্পর্শ করলেন কৃষ্ণদাস, সমস্ত শরীরে বিদ্যুৎ স্পৃষ্টের মতো ঝলক মেরে উঠল। কি তা থেকে সুঘ্রাণ বেরোচ্ছে, তিনি বুকে নিচ্ছেন, মুখে নিচ্ছেন, নাকে নিচ্ছেন, কি করবেন বুঝতে পাচ্ছেন না, চেতন অচেতন এই অবস্থায়। নিশ্চয়ই রাধারানী কোনো কৃপা হয়েছে। ওইদিকে রাধারানী প্রতিদিন রাত্রির বেলা সেই কুঞ্জে আসতেন, খেলা করতেন, নৃত্য করতেন, গীত করতেন। গিয়ে দেখেন ললিতাকে বলছেন রাধারানী, অগো ললিতা, আমার একটি বাম চরণের নূপুর কানা যেন কোথায় পড়ে গিয়েছে। ললিতা বলছে, ও পড়ে যায়নি তো, নিশ্চয়ই তুমি তোমার কোনো ভক্তকে কৃপা করার জন্য ফেলে দিয়ে এসছো। ললিতা যাও নিয়ে এসো। ললিতাকে আদেশ দিলেন শ্রীমতী। ললিতা কি করলেন, একটি গ্রাম্য বালিকার বেশ ধরে গেলেন কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাস, তুমি একটা নূপুর পেয়েছো? বলে পেয়েছি। এটা কার? এটা কি তোমার? ললিতা বলছে, না, এটা আমার না, আমার এক সখীর। বলে তোমার সখীর হলে সখী আসলো না কেন, তুমি এসছো কেন? বলে যে আমার সখী তো বড় বংশের, উচ্চ বংশের লোক, এই দিনের আলোতে আসে না। বলে নূপুর কি করে এলো? বলে আমরা তো রাত্রির বেলায় দিয়ে ঘোরাঘুরি করি, হয়তো পা থেকে ফসকে পড়েছে, কিন্তু কথা হচ্ছে যে তাহলে ওকে পাঠাও। বলে না, তখন কৃষ্ণ চিন্তা করলেন, নিশ্চয় এর ভিতরে কোনো ঘোর রহস্য আছে, তাহলে তাকে দেয়া যাবে না। না, আমি তোমাকে দেব না, অন্য জিনিস তোমাকে দেব না, তোমার সখীকে আসতে বলো। দেখেন কি রকম রাধারানী কৃপা করেছেন কৃষ্ণদাসকে। রাধারানী কি বলেন ললিতার সব কথা, তখন তিনি নিজে আসলেন। রাধারানী অবগুণ্ঠিতা, তিনি এসে হাত বাড়িয়ে বলেন, হে কৃষ্ণদাস, নূপুরখানা দাও। তখন কৃষ্ণদাস বললেন যে ঠিক আছে দেব, এটা তোমার কিনা, চরণখানা বাড়ালে পায়ে লাগিয়ে দেখি ঠিক হচ্ছে কিনা, মানে সত্যি সত্যি তোমার চরণের কিনা। তো ললিতা তখন অনুরোধ করলেন যে এতটা কৃপাই যখন করেছো শ্রীমতী, তাহলে কৃষ্ণদাসকে তোমার এই রূপখানা দেখাও না। নর্মালি এই রূপখানা দেখতে তো পারবে না, দেখতে গেলে অন্যরকম একটি দিব্য চক্ষু লাগবে। তখন তিনি কি করলেন, রাধারানী তার হাত থেকে নূপুর কারা নিয়ে ব্রজের ধুলিতে মাখালেন। নূপুর ধুলিতে মাখিয়ে কৃষ্ণদাসের কপালে স্পর্শ করলেন। স্পর্শ করার সাথে সাথে ওই যে ইউ আকৃতি নূপুর তিলক, যারা নূপুর তিলক দেন, ওরকম কৃষ্ণদাসের কপালের নূপুর তিলক চিহ্নিত হয়ে গেল। বিদ্যুৎ স্পৃষ্টের মতো তিনি অন্যরকম একটি ভাব জগতে চড়ে গেলেন এবং সামনে দেখলেন রাসেশ্বরী শ্রীমতী রাধারানী তার সামনে আবির্ভূত হয়েছে। শ্রীমতী রাধারানী কি? তো সেই রাধারানীকে দেখে মূর্ছা গেলেন। তখন রাধারানী মূর্ছা ভাঙ্গার পরে বলেন, দেখো তোমার সেবা পূজায় অবিচল ভক্তিতে আমি খুব খুশি হয়েছি। হে কৃষ্ণদাস, আমার নাম হচ্ছে শ্যামা, তুমি আমাকে সেবা করে দিয়েছ আনন্দ, আজ থেকে তোমার নাম হবে শ্যামানন্দ। রাধারানীর নামকরণ করলেন। শুধু তাই নয়, তিনি বলেন তোমার নামকরণ করেছে, তোমার পূর্বের সংস্কার চেঞ্জ করেছে, তোমার গুরুদেব যে হৃদয় চৈতন্য তিলক দিয়েছিলেন তিলকও পরিবর্তন করে দিয়েছে। রাধারানী অন্তর্নিত হয়ে গেলেন। সমস্ত কথা গিয়ে নরোত্তম দাস ঠাকুর শ্রীবাস পণ্ডিতকে যখন শ্যামানন্দ, এখন আমরা কৃষ্ণদাস বলবো না, নাম পাল্টে গিয়েছে, শ্যামানন্দ গিয়ে বললেন সমস্ত কথা, তারা অবাক হয়ে গেলেন। কোনো না কোনোভাবে সংবাদটি গুরুদেবের কাছে পৌঁছালো, হৃদয় চৈতন্য প্রভুর কাছে। তিনি খুব রাগ করলেন। কোথাও গ্রন্থে লিখে আছে তিনি এসেছিলেন এইখানে, এসে তিলক পরিবর্তন, সংস্কার পরিবর্তন, নাম পরিবর্তন, গুরু রুষ্ট হওয়ার কথা, তুমি এটা করেছো কেন? সমস্ত কথার বলার পরেও গুরুদেব মানতে চাইছিলেন না। তিনি নিজের ধুতি কাপড় দিয়ে ঘষে তার তিলক মুছে দিতে চাইছিলেন, নূপুর তিলক।
যতই ঘষছেন ততই আরো চকচক করছে। কি হয়েছে, কি হয়েছে শ্যামানন্দ, তোমার এমনটি হলো কেন? তোমার নাম ছিল দুখিয়া, আমি দিলাম কৃষ্ণদাস, তুমি বলছো রাধারানী দিয়েছেন শ্যামানন্দ, কেন হলো? খুব রাগ করে রাত্রি শুইতে গেলেন। রাত্রিবেলা শ্রীমতী রাধারানী গুরুদেবকে স্বপ্নে দেখালেন, তুমি করছোটা কি? আমি কৃপা করে তার নাম পাল্টে দিয়েছি, তার তিলক পাল্টে দিয়েছি, তুমি চেঞ্জ করার কি, তুমি করতে পারো না। তিনিও খুব খুশি হলেন, গুরুদেবও খুব খুশি হলেন হৃদয় চৈতন্য। সেই থেকে শ্যামানন্দের চারদিকে নাম যশ হয়ে গেল, চারদিকে সাংঘাতিক রাধারানীর পরম ভক্তরূপেই প্রকাশিত হলেন। এইভাবে আমরা 4টা সাবজেক্ট যদি টাচ করে যাই, খুব অল্প সময়, আমি আধা ঘন্টার থেকে কম সময় আছে। যাই হোক, এইটুকুন আলোচনায় যে 4টি বিষয় কি কি আমরা টাচ করলাম: বলরামের রাসযাত্রা, শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 65 অধ্যায়, শ্রীকৃষ্ণের বসন্ত রাস, আজকে বিশেষত হলুদ পোশাক পরিয়ে সখীরা আনন্দ করেছেন ব্রজে, সে শাস্ত্রে বলা হচ্ছে। এবং কৃষ্ণের সবচেয়ে প্রিয় আজকের দিনটিতে বসন্ত রাসে বলা হচ্ছে রাত্রির বেলা তিনি পায়েস আস্বাদন করেছিলেন সখীদের কর্তৃক। আর আমরা যেটা বললাম বংশীবদন ঠাকুরের কথা, যিনি ছিলেন সরলা সখী, রাধারানীর সখী, তারই প্রতিভু। আর সর্বশেষ যে আলোচনাটি করা হলো সেটি হচ্ছে শ্যামানন্দ প্রভুর আবির্ভাব তিথি। হরে কৃষ্ণ। এইটুকুন আমরা রাখতে পারি। ও গুরু মহারাজের মহিমা আলোচনা করার জন্য একজন প্রেসিডেন্ট অনুমতি দিলে আমি কিছুটা সময় নেই। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। তো ভাগবত এবং অন্যান্য বিষয় আলোচনা এইখানে বিশ্রাম রেখে আমরা যেতে পারি। শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের মহিমা চলছিল এই মন্দিরে আজকে 4-5 দিন ধরেই, মানে অদ্ভুত ঘটনা, যার সম্পর্কে বলার যোগ্যতা আমার অন্তত নেই। যদি একটি কথাই বলি সেটি হচ্ছে যে সূর্যকে যদি বলেন তার সম্পর্কে বলেন, সূর্যের আলো সারা বিশ্বময়, এই সম্পর্কে বলার কারো যোগ্যতা আছে? সূর্যের আলো কত ছটা। যদি বলেন চাঁদের সম্পর্কে বলেন, চাঁদের কিরণের কত স্নিগ্ধতা, সেই সম্পর্কে বলার যোগ্যতা কি আমার আছে? নিশ্চয়ই নাই। তবে আমি মন্দির কর্তৃপক্ষের কাছে সকৃতজ্ঞ চিত্তে আবারও আভূমির দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। আমি একটু চেষ্টা করি ওই বিষয়টাতে আজকে কথা বলবো। গতকাল ফান্দাক মন্দিরে পূজ্যপাদ অধ্যক্ষ উদয় গুরুদাস ব্রহ্মচারী সহ আমরা গিয়েছিলাম গুরু মহারাজের আলোচনার উপরে, সেইখানে প্রার্থনাটা রেখেছিলাম। আজকে এখানে অত্যন্ত বিনয়ের সাথে প্রার্থনাটি করি এই মন্দির কর্তৃপক্ষের কাছে। মনে করেন এই মন্দিরে আমরা যারা এখন বসেছি শ্রোতা হিসাবে, আপনার সকলেই আমার পূজ্য। এখানে আমরা সকলেই প্রায় ইসকন রিলেটেড, হয়তো কেউ গুরু মহারাজের দীক্ষিত, কেউ আশ্রিত, খুব বেশি বাইরের না। কিন্তু যখন বড় হাউজে আলোচনা হয় সেখানে 12-14 আনাই থাকেন বাইরের লোক। আপনাদের আলোচনাগুলো খুব চমৎকার, আমি হৃদয় দিয়ে অনুভব করি। প্রত্যেকের জীবনে গুরু মহারাজের একদম ক্লোজ উপলব্ধিগুলো আপনারা বলেন, বিভিন্ন অলৌকিক ঘটনাগুলো বলেন, মানে সন্তানহীনের সন্তান প্রাপ্তি থেকে অনেক অনেক কাহিনী বলেন, শুনে লোম শিহরিত হয়। কিন্তু আমার বিনয়ের সাথে প্রার্থনা, আমরা যেটাকে বায়োগ্রাফি বলি কিংবা সাইটেশন বলি, বায়োগ্রাফি বলি, অর্থাৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের সমস্ত জীবনী সংক্ষিপ্ত আকারে বড় হাউজে, যেহেতু বাইরের লোক থাকেন বেশিরভাগ, উনি কে, কিভাবে এইখানে আসলেন, কিভাবে সারা পৃথিবীতে গুরু পরম্পরায় সনাতন ধর্মকে প্রচার প্রসার করছেন, তার সম্পর্কে 8 থেকে 10 মিনিটের একটি বায়োগ্রাফি আলোচনা করলে পূর্ণাঙ্গ হবে বলে আমি মনে করি। আমার অনুরোধটি যদি কর্তৃপক্ষে ভবিষ্যতে রাখেন, তাহলে সাধারণ লোক যারা আসবেন তারাও উপলব্ধি করতে পারবেন যে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষার ফলে সারা পৃথিবীতে এত বড় আন্দোলনে তিনি নেতৃত্ব দিচ্ছেন। হরে কৃষ্ণ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকতা ধামদায় নগর গ্রাম তারিণে। অনেক চমৎকার অভিজ্ঞতা আজকে কয়দিন ধরে আমি নিচ্ছি। ওই যে বললাম সূর্য এবং চাঁদের স্নিগ্ধতা, করুণা একমুখে বলে কখনোই শেষ করা যাবে না। আমি খুব সংক্ষেপেই, যেহেতু আরেকজন বক্তা আছেন, খুব সংক্ষেপেই একটু আলোকপাত করব গতকাল যে বিষয়টি আলোচনা করেছি।
স্বপ্নের কাছাকাছি, দেখার সাক্ষাতের কাছাকাছি, অনেকের অনেক অভিজ্ঞতার বাইরে তিনি কে? হু ইজ হি? সারা পৃথিবীতে একজন সুখের সাগরের ব্যক্তি, তিনি কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, এই বিষয়টি টাচ করা হয় না, কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সকলেই জানেন 1949 সালের 9 এপ্রিল রামনবমীর পরে কামদা একাদশীর দিন তিনি আবির্ভূত হয়েছিলেন। পিতা ছিলেন জন হোভার্ড, মাতা ছিলেন লরেন এডম্যান। তিনি উত্তর আমেরিকার ইসকনসিন প্রদেশের মিলওয়াকি যে এলাকাটি আছে সেখানে আবির্ভূত হয়েছিলেন। অদ্ভুত ব্যাপার, তার দাদামশাই ছিলেন একটি রঙের এত বড় ইন্ডাস্ট্রির মালিক, মিলিয়ন মিলিয়ন ডলার। জয় পতাকা স্বামী গুরু মহারাজ চাইলে টাকার উপরে না, ডলারের উপরে ঘুমিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে পারতেন, লক্ষ লক্ষ ডলার। তিনি কি করেছেন? অদ্ভুত ব্যাপার, একটি খ্রিস্টান ধর্ম যাজক পরিবারে তার বেড়ে ওঠা, অর্থাৎ পারিবারিকভাবে যে ধর্মেরই হোক ধর্মীয় অনুশাসন তারা মেনে চলতেন। তো জয় পতাকা স্বামী রাজপুত্র, কোটি কোটি টাকার মালিক যারা রাজপুত্র, এবং আমেরিকার সে মিলওয়াকি, আপনার যদি কৃপা করে একটা বই চমৎকার ইসকন থেকে বেরিয়েছে, মিলওয়াকি টু মায়াপুর, এটির উপরে ডক্টর নিতাই সেবিনী দেবী দাসীর একটি আলোচনা আছে, সিলেট এসেছিলেন, আমি এটি খুব মন দিয়ে শুনেছি, আমার খুব ভালো লেগেছে। সেখানে বলা হচ্ছে স্পষ্টভাবে এই গ্রন্থে যে গুরু মহারাজের যখন বয়স মাত্র 11 বৎসর, তখন তার একটি দুরারোগ্য চর্মরোগ হয়েছিল, স্কিন ডিজিজ, কোনোভাবেই চাচ্ছিল না। তার দাদু, তারা ধর্মযাজক পরিবারের লোক, তিনি বলেছিলেন তুমি চাঁদ, মানে তুমি নাম জপ করো, যে ধর্মেরই হোক জপ করো, জপ করো, তাহলে ভালো হয়ে যাবে। এই যে বিশ্বাসটুকু সুদৃঢ় হৃদয়ে গ্রন্থিত করে তিনি জপ করছেন, দেখা গেলে এত বড় চরম ভালো হয়ে গেছে। এর ফলে ভগবানের প্রতি অবিচল ভক্তি, তার দৃঢ়তা এসছে যে আমি চিকিৎসার চাইতে সেটা অনেক গুরুত্বপূর্ণ। 14 বছর বয়সে তিনি জনস একাডেমিতে পড়াশোনা করেছেন। এত ব্রিলিয়েন্ট, এত মেধাবী ছিলেন তিনি, এত ভালো রেজাল্ট করেছিলেন, আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি তাকে ক্যাচ করছিল, কিন্তু তিনি ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। তো পড়াশোনা করার সময় একবার একজন বৌদ্ধ ভিক্ষু বুদ্ধদেব সম্পর্কে আলোচনা করছিলেন, তিনি শুনেছিলেন। শোনার ফলে কি হয়েছে যে তিনি ধর্মের প্রতি আরো প্রগাঢ় বিশ্বাস, আরো প্রগাঢ় ভালোবাসা, আগ্রহ বেড়ে গিয়েছিল যে তাহলে জাগতিক পড়াশোনা করে কি হবে, আমাদের জীবনটা কি, ওই জন্ম মৃত্যু চক্রে তো ঘুরতেই থাকবো। এখানে মুক্তি পেতে গেলে তো ওই আজকের যে আলোচনার বিষয় ভাগবতে নারদমুনির নির্দেশে ওই যক্ষরাজের ছেলেরা যেরকম পরমার্থের দিকে রওনা হলো, ঠিক ওরকম তিনি সমস্ত সুখকে বিসর্জন দিলেন। সূচনাটা কিভাবে হয়েছে? পার্কে যখন আমেরিকাতে সান ফ্রান্সিসকোতে কীর্তন করছিলেন ইসকনের ভক্তরা, তিনি মোহিত হয়ে গেলেন। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন ভক্তরা যারা কীর্তন করছে কপালে তিলক, শিকি, শিকার দেখে ভাবলেন যারা আবার কোন গ্রহ থেকে এসছে। এই অদ্ভুত অদ্ভুত ছবির মানুষ দেখে অবাক হয়ে গেলেন। তিনি পেলেন একটি ব্যাক টু গডের বই পাওয়ার পরে যখন মনোনিবেশ করতে চাইলেন, কীর্তন দল চলে গেল। তার মন পড়ে গেল যে ওই কীর্তন দলেই বোধহয় আমার সঠিক তৃষ্ণা মিটাতে পারবে, যেখান থেকে আমি আমার সমস্ত প্রশ্ন উত্তর পাবো। খুঁজতে লাগলেন, জানতে জানতে চেষ্টা করলেন, কিন্তু পেলেন না। ক্ষুধার্ত গেলেন সান ফ্রান্সিসকো, সে মন্দির খুঁজে বের করলেন। 25 সেন্ট দিয়ে প্রসাদ পাওয়া যায়, কিন্তু কার কাছে টাকা দিয়ে নিতে হবে? ও বলছে ওর কাছে, ও বলছে ওর কাছে, কার কাছে দিবে? টাকা দেওয়ার জায়গা পাচ্ছে না। সর্বশেষে একজন বললেন যে গর্গমুনির কাছে যান। গর্গমুনি নামে একজন ভক্ত ছিলেন, ওনাকে সবাই বলতো গর্গমানি, উনি টাকা পয়সা কালেকশন করতেন মন্দিরের জন্য। তো তার কাছে দেওয়া হলো, প্রসাদ পেলেন। তারপরে বেরিয়ে দেখলেন তখন রথের প্রস্তুতি চলছে। জয়ানন্দ প্রভুর সাথে দেখা হলো। জয়ানন্দ প্রভুর দেখা হলো, বলে এই ছেলে তুমি একটু সাহায্য করো, ইয়াং ম্যান সাহায্য করো, তুমি পেরেকটা ধরো, আমি কাটে মারছি। তারপর দেখলেন যে ছেলেটা খুব দক্ষ, তুমি মারতে পারবে? বলে পারবো। মানে প্রথম সেবাটা শুরু হয় থেকে রথ, জগন্নাথের রথ দিয়ে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি রথ তৈরি থেকে জয়ানন্দ প্রভুর সহযোগিতায় সেখানে শুরু করলেন কাজ। খুঁজতে লাগলেন প্রকৃত গুরুকে। সেই ইসকন প্রতিষ্ঠা ছিলেন, বহুত খুঁজতে লাগলেন, অন্বেষণ করতে লাগলেন। তখন তিনি আমেরিকায় ছিলেন না, কানাডা মন্ট্রিয়েলে ছিলেন। তিনি গুরু মহারাজ মন্ট্রিল গেলেন কানাডাতে, গিয়ে দেখা হলো সেই
দিব্য পুরুষের সাথে, জগৎগুরু শ্রী প্রভুপাদের সাথে। ইট ওয়াজ 1968 24 জুলাই দীক্ষা গ্রহণ করলেন। অল্প দিনের পরে গুরু মহারাজ তাকে দায়িত্ব দিলে মন্ট্রিলের চলে গেলেন, তুমি মন্ট্রিলের প্রেসিডেন্ট। আশ্চর্য, কয় মাস হয় নাই তুমি এই মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট। আর এই টেম্পল প্রেসিডেন্ট যে টেম্পল চালাবে কি করে? আমি তো মাঝে মাঝে বিস্মিত হই, বিভিন্ন জায়গায় গল্প করি। এই মন্দিরে প্রতিবেলা গড়ে যদি আমরা হিসাব করি শত শত লোক প্রসাদ পাচ্ছে, কোত্থেকে চাল ডাল আসে আমি তো নিজে অবাক হয়ে যাই। যে হ্যাঁ, স্ট্রেঞ্জ হওয়ার কথা না। জেলে ইসকন মন্দিরের যে সুযোগ্য অধ্যক্ষ উদয় গুরুধর ব্রহ্মচারী সহ তারা কিভাবে ম্যানেজমেন্ট করছেন টিএমসি, কোত্থেকে আসে? তো এইভাবে অবাক কাণ্ডটি এখন শোনেন। ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। এই যে আমরা আজকে ফ্যানের নিচে বসে আছি, এসি রুমে বিভিন্ন বিল্ডিংয়ে থাকি, জলের অভাব নাই, অপচয় করে খাবারের অভাব নাই। জয় পতাকা স্বামী মহারাজ একজন কোটি কোটি টাকার নাতি হয়ে, মালিকের নাতি হয়ে কত কষ্ট করেছেন আমাদের জন্য। শুধু জীবকুল মানুষ নয়, সমস্ত জীবকুলকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। শুরু হয়েছে কষ্টের কথাগুলো, বলবো খুব অল্প সময়ে বলবো। দেখুন, তিনি যখন মন্ট্রিল টেম্পলের দায়িত্ব পেলেন গুরু মহারাজ, মন্দির চলবে কি করে? টাকা কোত্থেকে আসবে? হঠাৎ দেখা যায় উনি আর একজন বন্ধু নাই, অন্যরা খুঁজে পাচ্ছে না। তিনি ওইখানে ওই শহরে একটি হোটেলে বাসন মাজার কাজ করেন লুকিয়ে লুকিয়ে মন্দিরের আয়ের জন্য। কাউকে বলেন না। একজন জেনে ফেলল তিনি যে হোটেলে বাসন মাজতে যান গুরু মহারাজ, সেই হোটেলটি আমিষ আহার বিক্রি হয়। কমপ্লেন করা হলো প্রভুপাদের কাছে, পাপ হবে না? প্রভুপাদ সিদ্ধান্ত দিলেন যে আমিষ বিক্রি করে, যে খায় তার পাপ হবে, খাওয়ার পরে উচ্ছিষ্ট বাসন মাজায় কোনো পাপ হবে না। প্রভুপাদের সিদ্ধান্তে যখন মন্দির চালাচ্ছেন, আদিষ্ট হলেন ভারতে আসার জন্য মায়াপুর। কত কষ্ট করেছেন গুরু মহারাজ, একটা উদাহরণ বললাম, আরো দুটি উদাহরণ বললে কষ্ট আপনার চোখের জল রাখতে পারবেন না। গতকালকে ফান্দার জন্য আলোচনা করছিলাম, ভক্তরা কান্নাকাটি করে গড়াগড়ি যাচ্ছিলেন। গুরু মহারাজ কি করলেন? আসলেন মায়াপুর, খোলা জমি, মাঠ, কাদা মাটি। প্রভুপাদ বললেন তোমাকে, দেখেন 68 পরে বোধহয় 70 তিনি সন্ন্যাস দিকে কাছাকাছি, অল্প সময়ের ভিতরে প্রভুপাদ তাকে সন্ন্যাস দিকে দিয়ে বললেন যে এই জায়গাটিকে উন্নয়ন করতে হবে, আমি জানি না কিভাবে তুমি করবে। সমস্ত দায়িত্ব কাঁধে নিলেন গুরু মহারাজ। ঘর নাই, বাড়ি নাই, জমিতে মাটিতে ঘুমান। আমরা তো এসি রুমে থাকি, ফ্যানের নিচে থাকি, ইঁদুর কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে, ঝড় ঝঞ্ঝার ভিতরে খাবারের রোজগার করতে আসবে, নিজে হাল চাষ করতে লাগলেন গুরু মহারাজ। বাংলা ভাষা জানেন না, প্রভাদের কাছে শিখার জন্য বলুন তুমি শিখে নেবে। তিনি বাজারে যান সবজি তৈরি করে বিক্রি করার জন্য, পয়সা রোজগারের জন্য, মন্দিরের জন্য। হয়তো কাছের বাজারে কম দামে বিক্রি, বহু দূরের বাজারে যান 2 টাকা বেশির জন্য, 50 পয়সা বেশির জন্য কষ্ট করে হাল চাষ করে যখন ফসল ফলান। অসম্ভব মেধাবী ছিলেন জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তিনি স্টাডি করে এগ্রিকালচারে এমন ফসল উৎপাদন করলেন, আশেপাশের কৃষকরা অবাক হয়ে গেল। অবাক হয়ে তারা তার কাছ থেকে শিখতে চাইল, এমনকি নন হিন্দু মুসলিমরাও, যে আপনি অল্প জায়গায় এত ফসল কি করে ফলাচ্ছেন। তিনি তখন তাদেরকে শিক্ষা দিলেন কি করে কৃষি কাজ করতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, চোর ডাকাতের উপদ্রবে তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বহুবার আক্রমণ করা হলো। তিনি 2টি দল গঠন করলেন। এই যে আমরা রথের সময় বিভিন্ন দল করি, জগন্নাথ বলদেব গ্রুপ করি, একটি কৃষ্ণ গ্রুপ, একটি অর্জুন গ্রুপ করলেন, পাহারা দিতে লাগলেন। যখন আস্তে আস্তে দায়িত্ব বাড়ল, মন্দির হতে শুরু করলো, বেশি দিন আগের না, সেই 76 সালের কথাই বলি, দেখা গেল কি প্রচন্ড ডাকাতি হলো মন্দিরে। জয় পতাকা স্বামী গুরু মহারাজ চৈতন্য মহাপ্রভু যেমন কাজীর বিরুদ্ধে মশাল মিছিল প্রবর্তন করেছিলেন, এলাকার 25,000 লোক নিয়ে 168টা গ্রুপ তৈরি করে তিনি তার প্রতিবাদ করেছিলেন। সেই গুরু মহারাজ যখন বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রচারের দায়িত্ব দিলেন, বিবিটি ট্রাস্ট প্রতিষ্ঠিত হলো, ট্রাস্টের তিনি ট্রাস্টি হলেন, তিনি জিবিসি হলেন। তাকে প্রভুপাদ বললেন যে তোমাকে কৃষ্ণের বাড়ি দিচ্ছি, এর উন্নয়নের দায়িত্ব তোমার। গুরুদেবের আদেশ পালন করার জন্য জয় পতাকা স্বামী গুরু মহারাজ জীবনে কত ত্যাগ করেছেন। তিনি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন ভগবানের গৌরাঙ্গ সুন্দরের মহাপ্রভুর বাণী প্রচারের জন্য। আপনারা জানেন এই সুনামের পিছনে আবার বিপদ হয়।
খ্যাতির বিপদ অনেক বেশি। তিনি যখন এভাবে প্রচার করছেন সনাতন ধর্ম, তার স্বধর্মের যারা ছিলেন খ্রিস্টান, তারা একটা গ্রুপ তার বিরুদ্ধে লেগে গেল, তাকে মেরে ফেলতে হবে। আপনারা জানেন সেই কাহিনী। ফ্রান্সের এয়ারপোর্টে এক আততায়ী ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে ফেললো। একটু লেগেছিল, শ্বাসনালী সহ উত্তরীতে বেঁধে হাসপাতালে নেওয়া হল। সকলেই ভাবলো হয়তো ওনাকে বাঁচানো যাবে না, কিন্তু রাখি কৃষ্ণ মারে কে? তিনি জীবন পেয়ে জ্ঞান ফেরার পরে আততায়ীকে অ্যারেস্ট করা হয়েছিল। তিনি যে কত কৃপালু, দয়ালু, বদান্য, এই মিল্কওয়ে টু মায়াপুর গ্রন্থে 10টি গুণের কথা বলা হয়েছে। আমি নিয়ে আলোচনা করব না আজকে। 10টি গুণ নিয়ে আলোচনা করা যাবে 10 মিনিট না, 1 ঘন্টা। গুরু মহারাজের 10টি গুণের কথা বলা আছে গ্রন্থে। তিনি ডাকলেন, ওই আততায়ীকে ডাকো। তার আশেপাশে সকলেই ক্ষুব্ধ হয়েছে, তাকে জেল ফাঁসি দিতে হবে। তিনি ডেকে এনে বললেন, প্রণাম করে বললেন, আমি খুব খুশি হয়েছি, তোমার কাছে আমি কৃতজ্ঞ। ব্যাপারটা কি? যে তাকে মারতে চাইলো তার কাছে প্রণাম করে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ঘটনাটা কি? বলে ও তো মারে নাই, অল্পের জন্য কি বাঁচিয়ে রেখেছে, আর একটু তো মেরে ফেলতে পারতো। মানে এই যে কি রকম বদান্যতা! গুরু মহারাজের সবচেয়ে একটি বড় গুণ, একটা গুণের কথা বলে ফেলি। আমরা পরচর্চায় খুব লিপ্ত হই, কিন্তু ওনার কাছে কেউ যদি অন্যের মন্দ কথা বলে, তুমি চলে যাও, আমার সামনে থাকবে না। আমি কোনো নিন্দা শুনতে চাই না। একে অন্যের সমালোচনা, পরনিন্দা করতে চাও, আমার দরজার বাইরে। তিনি যখন বাংলাদেশের দায়িত্ব নিয়ে আসলেন, এই জায়গাটা বলি, শেষ করবো, 5 মিনিট রেখে দেব। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মন্দিরে 2 বার ওনার চরণ প্রান্তে বসে সেই বিশাল বপু দেখার আমার সৌভাগ্য হয়েছিল। এইখানে যেখানে পরিক্রমাটা মঞ্চ ছিল, রত্নেশ্বর প্রভু একবার দায়িত্ব ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে আপনি একটু দায়িত্ব নেন সেবার। আমি বললাম কি সেবার দায়িত্ব নেব? বলে এখানে গুরুমা যারা অনেক লোকজন এসছে, তাদের জন্য দুধ বাবদ যা খরচ হয় আপনি দেবেন। আমি দেওয়ার সুযোগ পেয়েছিলাম রত্নেশ্বর প্রভুর কারণে। তো সেই গুরু মহারাজ বাংলাদেশে, শেষ কথাটি বলি, কি পরিমাণ কষ্ট স্বীকার করেছেন আমাদের জন্য। যিনি কিনা ডলারের বিছানায় শুইতে পারতেন, তিনি যখন চট্টগ্রামের পুণ্ডরিক ধামে যান, কিছুই ছিল না। পুণ্ডরিক ধামে যখন ইসকনের প্রচার প্রসার সনাতন ধর্মের ঝান্ডা তিনি উড়িয়ে যাচ্ছেন, গ্রাম থেকে গ্রামান্তরে, ওই যে বলা হচ্ছে নগর গ্রাম ও তারিণে, নগর গ্রামকে তাড়ানোর জন্য যাচ্ছেন। অনেক ভক্ত, খাবার হয়তো 1 কেজি চাল আছে, তা দিয়ে 10 জন 20 জনে কি হবে? পয়সা নেই, সবজি কিনবেন। সবচেয়ে সস্তা সবজি কিনলেন মিষ্টি কুমড়া। প্রতিবেলায় মিষ্টি কুমড়া রান্না করছেন কি দিয়ে জানেন? খুব বেশি করে মরিচ দিয়ে রান্না করছেন। কেন? যে বেশি মরিচ হলে ঝাল লাগবে, ঝাল লাগলে বেশি করে জলপান করতে হবে, জল খেয়ে পেট ভরে যাবে, আর ক্ষুধা লাগবে না। এত কষ্ট করেছেন, এত কষ্ট করে গুরু মহারাজ আজকে ইসকনকে এই জায়গায় এনে দিয়েছেন। আমি কেন অপেক্ষাপ্রত হচ্ছি? আমরা শুধু নিজের অনুভূতির কথা বলি, আমার সাথে এই হয়েছে, লোক এই হয়েছে, কিন্তু তিনি তার জীবনকে, আমাদের জীবনকে কুসুমাস্তীর্ণ করার জন্য কত কণ্ঠকাকীর্ণ পথের উপর দিয়ে জীবনটাকে কাটিয়েছেন। পুণ্ডরিক ধামে আপনারা দেখবেন সেইগুলো এখনো আছে। কত কষ্ট করেছেন, বেশি করে মরিচ দিয়েছেন তরকারিতে, যাতে করে জলকে পেট ভরে যায়। আর আমরা একটু প্রসাদে 19-20 হলে বলি ওই পটটা আমি পাইনি। একটু ভাবুন না, তিনি হচ্ছেন গুরুদেব, যিনি সমস্ত জগৎকে উদ্ধার করার জন্য। তার প্রণাম বলতে, প্রণাম মন্ত্রে আমরা বলি নিতাই কৃপা প্রদায়িনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। হেন নিতাই বিনে বাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পাই। কাজেই গুরু মহারাজ স্বয়ং পঞ্চতত্ত্বের অন্যতম প্রকাশ। তার চরণ ধরলে আমরা নিশ্চয়ই ভগবত ধামে যেতে পারবো। সেই বিশ্বাস সুদৃঢ় রেখে আমার বোধ ত্রুটি ক্ষমা করবেন, এখানে বিশ্রাম রাখছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, শ্রীল প্রভুপাদ কি। লীলারস প্রভু একজন না কে ছিল বললেন? দেন
প্রবীর কান্তি পাল প্রভু জয়পতাকা স্বামী গুরু মহারাজের মহিমা নিয়ে কথা বলবেন। Subscribe to our YouTube channel.